বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা এঁচোড় আলুর ভর্তা বা বাটার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে কি বলবো বন্ধুরা। আমি প্রথমে এইভাবে বানালাম, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। কীভাবে বানালাম তোমরা চলো দেখবে। আর এখানে আমি এর জন্য আমি ব্যবহার করেছি আলু আর এঁচোড়। এটা দিয়ে আমি তৈরি করে নেব এত সুন্দর রেসিপিটা। আর আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করে তোমরা জানিও যে এই নতুন রেসিপিটা আমার কাছে নতুনই, কারণ আমি এর আগে এরকমভাবে বানাইনি আর দেখিও নি। এখানে দেখো এঁচোড় আর আলু কেটে নিয়েছি একটু ছোট করেই। এটাকে আমি প্রেশার কুকারে একটু দুটো স্টিম দিয়ে নেব, স্টিম দিয়ে নরম করে নেব। আর যে আমি একটা দুটো মোটামুটি 1.5 কিলো মতন এঁচোড় এনেছিলাম, দুটো ছোটো ছোটো এঁচোড়, সেটার থেকেই আমার কিছুটা এঁচোড় রয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এই রেসিপিটা একটা বানিয়ে ফেলি, শুধু এঁচোড় দিয়ে তো হবে না, তাই কিছুটা আলু দিয়ে এই নতুন একটা এঁচোড় বাটার মতন নিরামিষ একটা রেসিপি তৈরি করে নিলাম। দেখলাম যে খুবই সুন্দর লেগেছে খেতে বন্ধুরা। আর তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো। যদি এঁচোড় অনেক সময় থাকে না, একটু অল্প থাকে, সেই সময় এরকমভাবে তোমরা আর একটু অল্প তেলও এটা লাগে। দেখো এঁচোড়টা আমি একটু প্রেশার কুকারে স্টিম দেওয়ার জন্য অল্প জল আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দুটো স্টিম দিয়ে নেব, দুটো স্টিম দিয়ে একটু নরম করে নেব। যার যেরকম প্রেশার কুকারে স্টিমে নরম হয় সেভাবে তোমরা নরম করে নেবে। দেখো ঠান্ডা করে নিয়েছি, এঁচোড়টা কিন্তু অনেক নরম হয়ে গেছে, আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাতেও নরম করে নিতে পারো, কিংবা শিলপাটা বা মিক্সিতেও দিতে পারো। মিক্সিতে দিলে এটাতে কিন্তু আর জল দেওয়া যাবে না নরম করার জন্য, কারণ জল দিলে কাদা কাদা মতন হয়ে যাবে। আর সেই জন্যই আমি ম্যাশারের সাহায্য নিয়েছি, কিংবা তোমরা পাটাতেও বেটে নিতে পারো, বা হাত দিয়েও আস্তে আস্তে করে চেপে চেপে এটাকে নরম করে নিতে পারো। এটা একেবারে যে মানে একদম নরম হতে হবে, মিশে যেতে হবে তা নয়, একটু দানা দানা থাকলেও কিন্তু ক্ষতি নেই। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু সামান্য দানা দানা কিন্তু মিশে গেছে। এরকম অবস্থায় এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিরামিষভাবেই। এখানে দেখো সাদা সর্ষে নিয়েছি 2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 1 টেবিল চামচ চারমগজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে, আর নিয়েছি দেখো 1 মুঠো চিনেবাদাম। এখানে তোমরা কাজু বাদামও নিতে পারো। এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে এই মাখাটার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখো পেস্ট করে নিয়েছি। এবার এঁচোড় আলুর বাটার সঙ্গে আমি এটা মিশিয়ে নিলাম। নিয়ে ঢেলে নিয়ে দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, যেহেতু বাদাম পোস্ত বা চারমগজ এর মধ্যে ছিল। আর খুব বেশি জল দিয়েও আমি কিন্তু পেস্টটা বানাইনি, তো মিক্সির গায়েও কিন্তু অনেকটা লেগে রয়েছে, এটা আমি পরে কিন্তু দিয়ে দেব। এখানে আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এঁচোড় আলুর বাটার সঙ্গে। তারপরে এখানে একটু নুন আর একটু হলুদ আর সঙ্গে সামান্য চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর চিনি তো একটু নিরামিষ যেহেতু করছি, একটু চিনি তো না দিলে ভালো লাগে না। আর বন্ধুরা সব রান্নাতেই মোটামুটি একটু মিষ্টি আমি দিয়ে থাকি, মানে মাছ মাংস ছাড়া, তো ভালো লাগে। এবার দেখো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি একটুখানি যখন জিরেটা একটু গন্ধ বেরোবে, লাল লাল হয়ে আসবে, তখন একটু আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তেলে। খুবই সামান্য দিয়েছি, আর তেলও কিন্তু খুব বেশি দেইনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এঁচোড় রান্না করতে যতটা তেল এমনি নর্মালি লাগে, এখানে কিন্তু অত তেলের প্রয়োজন নেই। তারপরে একটা টমেটোকে টুকরো করে রেখেছিলাম, সেটাকে একটুখানি নরম হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। টমেটোটা যখন একদম মিশে যাবে, নরম হয়ে যাবে, সেই সময় আমি যে এঁচোড় আলুর পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এটাকে দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওই যে মশলার পেস্টটা ছিল সেটা একটুখানি একটু সুগন্ধ বেরোবে সামান্য, তখন আমি কিন্তু এই দেখো মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেই ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 মতন। আর একটু টেনে যাবে আর এটা রেডিও হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর তেলও কিন্তু একদম আমার অনেক কম তেলে এত সুস্বাদু একটা রান্না তৈরি হয়ে গেছে। সঙ্গে একটুখানি সর্ষে তেল আর ধনেপাতা দিয়ে রান্নাটা আমি শেষ করে নিলাম।